প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। তবে আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আপনাদের মাঝে। আমরার কিছু বিশেষ উপকারিতা কথা বলার জন্য আসছি। দেশ এবং দেশের বাইরে থেকে কাছে এবং দূরে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতে আসছেন বা ভিডিও দেখা শুরু করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা ভিডিও দেখতে আসছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা মোটেও স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। এটা একদম আমার কথা না, এটা বড় বড় ডাক্তারদের কথা। তবে আজকে আমি আপনাদের জানাবো আমড়া থেকে আমরা কি পেতে পারি। এই আমড়াটা বেশি দিন থাকে না, এই আমড়া ফলটা, যেমন আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এই কয়েকটা মাস থাকে। তো এই আমড়া দিয়ে আমরা চাইলে বিভিন্ন রেসিপি করতে পারি, যেমন টক ডাল, তারপরে আচার, তারপরে আমরা বিভিন্নভাবে যেমন মরিচের গুঁড়ো, একটু বিট লবণ দিয়ে খেতে পারি। তবে আমরা কিন্তু অনেক উপকার আছে। আমি কয়েকটা উপকারের কথা আপনাদেরকে শেয়ার করব, গুরুত্বপূর্ণ। আমরা স্বাদে কিন্তু ভরপুর, প্রচুর পরিমাণ গুণাগুণ থাকে এই আমড়ায়। এই আমরা আপেলের চেয়েও উপকারিতা। প্রতিদিন একটা করে আমড়া খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা তো বাড়বেই, সেই সাথে দূর হবেন অন্য নানা সমস্যাগুলো। যেমন আমড়া থাকে প্রচুর পরিমাণ ফাইবার, তাই অনেকক্ষণ পেট ভরা থাকে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতেও চাইলে এই আমড়া খেতে পারেন। আমড়া কিন্তু বেশ উপকারী তা একটা ফল। আমড়ায় থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি, যেমন বাড়তি ভিটামিন সি যেমন আয়রনের শোষণ বাড়ায়, তেমন রক্ত স্বল্পতাও প্রতিরোধ করতে আমড়ায় প্রচুর পরিমাণ থাকে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের মতো অনেক বড় বড় ভিটামিন, শক্তিশালী এগুলো থাকে। খনিজ পদার্থে হৃৎপিণ্ড সুস্থ রাখতে সাহায্য করে এই আমড়ায়। বা আমড়ায় গ্লুকোজ না থাকায় উচ্চ রক্তচাপ রোগীদের জন্য অনেক উপকারিতা। যেমন এখন অনেক অল্প বয়স হোক, বাচ্চাদের হোক, সবারই ডায়াবেটিস হয়। এখনকার এই ইয়াং জেনারেশনে অনেকেই আছে ঘরে ঘরে ভুগে এই ডায়াবেটিসের সমস্যার কারণে। তো তারা যদি নিয়মিত এই আমড়া দিয়ে বিভিন্ন টক ডাল রান্না করে খেতে পারে, তারপরে আমড়ার জুস করে খেতে পারে, তারপরে আমড়ার আচার করে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারে, বা আমড়ার সিজনে এরকম মাখাইয়া প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারে, তাদের কিন্তু ডায়াবেটিস অনেকটাই কমে যেতে সাহায্য করে, নিয়ন্ত্রণ থাকতে সাহায্য করে। এছাড়াও আমড়ায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, যেমন আমাদের ভিটামিন সি ত্বকের জন্য খুবই উপকারী। আমাদের ত্বক ভালো রাখতে সাহায্য করে। আমাদের ত্বকে যে কোলাজেন থাকে সেটা বাড়াতে সাহায্য করে। আমাদের ত্বকে যে বিভিন্ন কিছু হয়ে থাকে, রুক্ষ অনেক কিছু, ওইটা দূর করতে সাহায্য করে এই আমড়ায়। এছাড়াও ঠান্ডা, কাশি, সর্দি, মুখে রুচি থাকে না, এই আমড়া মাখা কাসুন্দি দিয়ে বা বিট লবণ দিয়ে যেভাবে হোক একটু মরিচের গুঁড়া দিয়ে একটু মেখে খেলে কিন্তু দ্রুতই চলে আসবে এই মুখের রুচি, আর ঠান্ডা কাশি একদমই চলে যাবে। তাই আমি মনে করি প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় অল্প মাসের জন্য প্রতিটা দিনই মিনিমাম একটা করে আমড়া খাওয়া উচিত। এই আমড়ার সাথে যদি আপনারা আপেলের তুলনা করেন, আপেলে কি আছে তার চেয়ে দ্বিগুণের দ্বিগুণ এই আমড়ায় কিন্তু ভিটামিন সি থাকে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিও দেখতে দেখতে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা ভিডিও দেখছেন লাইক করেন না, প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারে আমাদের ভিডিও বানাতে খুবই ভালো লাগে।
আর আমরা যে সারাদিন পরিশ্রম করে একটা ভিডিও এডিটিং করি, ভিডিওর কাজ করি, ভিডিও বানাই, সেটা আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমরা সব ভুলে যাই। আর বিশেষ করে আমার ভিডিওগুলো যারা দেখেন, অনেক ভাই বোনেরা সবাই আমার ভিডিওগুলো পছন্দ করেন। তো আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা। এরকমভাবেই আমাকে সাহায্য করে যাবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমার চ্যানেলে আমি সবসময় চাই বাজেট ফ্রেন্ডলি সবাই যেন তৈরি করতে পারে, এরকম অসংখ্য রেসিপি আমার চ্যানেলে দেই। আমার ঘরে আমার কিচেনে মানে যা যা থাকে আমি তাই দিয়ে চেষ্টা করি আপনাদের মাঝে সহজ সহজ রেসিপিগুলো তুলে ধরতে। তো আমার আমড়া মাখাটা আপনাদের কাছে কেমন লেগেছে? নিশ্চয়ই আপনাদের এখন জিভে পানি চলে আসছে, এটা আমি 100% বলতে পারি। তো এভাবে আপনারাও যদি সুস্থ থাকতে চান, তাহলে এইভাবে সেমভাবে করে মানে আপনাদের ইচ্ছে মতো করে আপনারা আমড়া মাখা খেতে পারেন। বাচ্চা হোক, বৃদ্ধ বাবা মা হোক, যারাই হোক, তাদেরকেও চেষ্টা করবেন একটু এভাবে দিতে, কারণ সারা বছর এই আমড়াটা পাওয়া যায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার কথাগুলো এতক্ষণ ধৈর্য সহকারে শুনছেন, তাই আপনাদেরকে ধন্যবাদ। আর কোথাও যদি ভুল হয়ে থাকে সেটাকেও ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন। তো আল্লাহ হাফিজ।